নমস্কার বন্ধুরা, আমি সূর্যেন্দু গায়েন ওরফে কলমের বন্ধু। আপনারা শুনছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল গল্পকথা বাই সূর্যেন্দু। আপনাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। যে সমস্ত শ্রোতা বন্ধুরা নতুন করে আমার প্রোফাইলে আসছেন এবং গল্প শুনছেন, তাদের অনুরোধ করব আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে প্রতিনিয়ত আমার গল্পের আপডেট আপনাদের কাছে পৌঁছতে পারে। শ্রোতা বন্ধুরা, আমার গল্পগুলি শুনবার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না। আপনার একটা মূল্যবান মতামত গল্প পাঠে উৎসাহিত হই। চলুন বন্ধুরা, শুরু করি ধারাবাহিক শঙ্কুর তাণ্ডবের আজকের এপিসোড। বন্ধুরা, গত পর্বে আমরা শুনলাম প্রফেসর শঙ্কুবাবু তাঁর সহকর্মীদের সঙ্গে আমাদের সকলকে পরিচয় করিয়েছেন। তিনি নিজের পরিচয়ও দিয়েছেন। সহকর্মী বঙ্কুবাবুকে অফিসের পশ্চিম কোণে কেন 1 ঘন্টার জন্য বসিয়ে রাখলেন, সেই রহস্য হয়তো আজকের এপিসোডে উদ্ঘাটন হতে পারে। আসলে বন্ধুরা, গোয়েন্দা গল্পে রহস্য উন্মোচন হতে সময় লেগে যায়, তবুও আমরা আজকের এপিসোডে চোখ রাখব। বন্ধুরা, ধারাবাহিক শঙ্কুর তাণ্ডবের প্রতিটা পর্বের ভিন্ন ভিন্ন নাম রেখেছি, তাই আজকের পর্বটির নাম পশ্চিমী ঝঞ্ঝা রাখলাম। বঙ্কুবাবু বলছেন, আচ্ছা বাহাদুর, বল তো, আমাদের বস আমাকে এরকম একটা টাস্ক কেন করতে বলল? তোর কি কোনো ধারণা আছে? বাহাদুর বলছে, স্যার, আমি সামান্য একজন দারোয়ান মানুষ, আমি আপনাদের মতো ব্রিলিয়ান্ট মানুষ নই। সুতরাং আমি কি করে বলি বলুন তো আপনাকে কেন স্যার এমন একটা জায়গায় 1 ঘন্টার জন্য বসতে বললেন? তাও আবার চুপচাপ আপনাকে বসতে হবে, যেন আপনি নাড়াচাড়া না করেন। আপনি স্যার আমার চেয়েও ভালো জানবেন, কারণ আপনি শঙ্কু স্যারের সাথে সব সময় থাকেন। তাঁর মতিগতি কেমন সেটা আমার চেয়ে ভালো আপনি জানেন। বঙ্কিমবাবু বলছেন, আচ্ছা ঠিক আছে, তুই আমাকে চেয়ারটা দে, আমি একটু বসি, একটু গবেষণা করে দেখি স্যার আমাকে কেন এই জায়গায় চুপচাপ বসে থাকতে বললেন। তোর কি মনে হয় আমি 1 ঘন্টা এখানে চুপচাপ বসতে পারবো না? নিশ্চয়ই পারবো। আরে কত রহস্য উদ্ঘাটন করতে গিয়ে ঠায় 1 ঘন্টা 4 বসে থেকেছি, নড়াচড়া করার তখন উপায়ও থাকতো না। আর এখানে আমি 1 ঘন্টা কেন, 10 ঘন্টাও যদি বসতে বলে চুপচাপ বসে যেতে পারবো। আমার উপরে নিশ্চয়ই শঙ্কুবাবুর কোনো একটা প্ল্যান কাজ করছে। আমাকে এই 1 ঘন্টা অফিসের পশ্চিম কোণে ঠায় বসিয়ে উনি কোনো না কোনো একটা রহস্য উন্মোচনের ক্লু খুঁজবেন। দেখা যাক উনি আদৌ কোনো ক্লু খুঁজে পান কি পান না। আর আমাকে এই মিশনে ওনার সাথে অবশ্যই যেতে হবে, বুঝলে? কারণ এখানে আমার প্রমোশনের বিষয়টা জড়িয়ে রয়েছে, তাই বিনা যুদ্ধে ছাড়িব না সুচাগ্র মেদিনী। চলো ভায়া, আমার সময় এখন থেকে স্টার্ট। বঙ্কুবাবু চোখ বন্ধ করে চেয়ারে বসে রয়েছেন। তিনি ঈশ্বর বিশ্বাসী মানুষ, তাই চোখ বন্ধ অবস্থায় হনুমান চালিসা মুখে আওড়ে চলেছেন। একটা সময় তিনি এতটাই ঈশ্বর আরাধনায় মগ্ন ছিলেন যে কতক্ষণে 1 ঘন্টা পার করে ফেলেছেন সেটা তিনি টের পাননি। তার নিজের চোখে দেখা ও শোনা বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত ঘটনা ভুলে মনের চিন্তাধারাকে একটা বিন্দুর মধ্যে সীমাবদ্ধ করার চেষ্টা করছে। তার শরীরে প্রাণ রয়েছে, এই বিষয়টাকেও হয়তো ধ্যানরত অবস্থায় ভুলতে বসেছিলেন। 1 ঘন্টা ঈশ্বর আরাধনায় তিনি তার অতীত কর্মকাণ্ডের সব ভুলে কেবলমাত্র ঈশ্বরকেই চোখের সামনে দেখতে পাচ্ছিলেন। ঈশ্বর ছাড়া অন্য কোনো দ্বিতীয় বস্তু, প্রাণী বা ভাবনার বিকাশ তার মধ্যে ঘটেনি। ঠিক 1 ঘন্টা অতিবাহিত হওয়ার সাথে সাথে শঙ্কুবাবু এসে বঙ্কিমবাবুর কাঁধে হাত রাখলেন। শঙ্কুবাবু বলছেন, বঙ্কিম, তুমি কি ঘুমিয়ে পড়লে? বঙ্কিমবাবু চোখ খুলে বললেন, আমি কি স্যার নড়াচড়া করেছিলাম? শঙ্কুবাবু অফিসের পেছনের গাছগুলোর ফাঁকে ফাঁকে একলা হাঁটাচলা করছেন। ঝরে পড়া পাতার উপর পায়ের চাপে মচমচ শব্দ হচ্ছে। টুপিটা মাথায় চাপিয়ে শঙ্কুবাবু বলছেন, আজ তুমি যে অসাধ্য সাধন করেছ, আমি আমার গোয়েন্দা কেরিয়ারে এমন কোনো অফিসার দেখিনি যে 1 ঘন্টা অনেক কিছু সমস্যার সমাধান করে ফেলতে পেরেছে।
অবশ্যই তোমার প্রমোশন হবে এবং একদিন তুমি সফল গোয়েন্দা প্রধান হিসাবে নির্বাচিত হবে। আমাদের এই মিশনে তুমিও যুক্ত হলে। নাও উঠে পড়ো, নিজের লাগেজ গোছাও আর আমাদের সাথে গাড়িতে চেপে যাও। শঙ্কুবাবু তাঁর সহকর্মীদের সাথে নিয়ে রহস্য উন্মোচনের জন্য রওনা দিয়েছেন। এই 1 ঘন্টায় শঙ্কুবাবু এমন কি রহস্য উদ্ঘাটন করলেন বা এমন কি এক্সপেরিমেন্ট চালালেন যে তিনি না নিতে চাওয়া বঙ্কিমবাবুকেও সাথে নিয়ে নিলেন। অতি উৎসাহী রঞ্জন শঙ্কুবাবুর উদ্দেশ্যে গাড়ির মধ্যেই বলছেন, স্যার একটা কথা জিজ্ঞেস করব? শঙ্কুবাবু বললেন, একটা কথা কেন, 1000টা কথা জিজ্ঞেস করতে পারো। আমি তোমাদের উত্তর না দিয়ে কখনো চুপ থাকি? মাথা চুলকাতে চুলকাতে রঞ্জন বলছে, হ্যাঁ আসলে স্যার, আপনি বঙ্কিমদাকে 1 ঘন্টা অফিসের পশ্চিম কোণে বসিয়ে এমন কি পেলেন যে তাকে মিশনে যুক্ত হতে বললেন? সহকর্মী রঞ্জনের প্রশ্নের জবাব দিতে গিয়ে শঙ্কুবাবু মৃদু হেসে বললেন, বঙ্কিম, তোমার 2টো হাত ওদের দেখাও। বঙ্কিমবাবু তাঁর 2টো হাত সামনে দেখাতেই সকলে একসাথে চমকে ওঠে এবং বলে, এ কি বঙ্কিমদা, তোমার 2টো হাত ফোলা ফোলা লাগছে, আর ঘামাচির মতো 2টো হাতে এগুলো কি বেরিয়েছে? সহকর্মীদের এমন আশ্চর্যচকিত প্রশ্ন শুনে বঙ্কিমবাবু অস্থির হয়ে নিজের 2টি হাতকে নিজেই বারবার দেখছেন এবং নিজেই নিজেকে প্রশ্ন করছেন, হ্যাঁ 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 সত্যি তো, আমার হাত 2টো কেমন ফোলা ফোলা লাগছে, আর এই গুটি গুটি ঘামাচির মতো এগুলো কি বেরিয়েছে? সুমো গাড়ির সামনের বাঁদিকে বসা শঙ্কুবাবু আবার সহকর্মীদের উদ্দেশ্যে বললেন, ভালো করে চেক করে তোমরা বলো, বঙ্কিমের হাত 2টো কেন ফোলা ফোলা লাগছে আর কেনই বা ঘামাচির মতো এগুলো বেরিয়েছে? মিথিলেশ বলছে, এগুলো কিছুই নয়, আজ দুপুরে শায়দ চিংড়ি মাছ খেয়েছে হয়তো, তোমার হয়তো চিংড়ি মাছে অ্যালার্জি আছে, তাই এগুলো অ্যালার্জি হতে পারে। মিথিলেশকে এমন বলতে শুনে বঙ্কিমবাবু বলছেন, না না, আমি দুপুরে চিংড়ি মাছ খাইনি, যদিও বা আমি চিংড়ি মাছ খাই, এতে আমার অ্যালার্জি হয় না। শঙ্কুবাবু বললেন, তোরা কি ওই সামান্য বিষয়টা উদ্ধার করতে পারলি না? এত বড় একটা রহস্য উদ্ঘাটনের প্রজেক্ট আবার হাতে নিয়েছিস? রঞ্জন বলে, স্যার আপনি বলে দিন না, ওনার হাত কেন এরকম ফোলা ফোলা লাগছে বা অ্যালার্জির মতো এগুলো কি বেরিয়েছে? শঙ্কুবাবু বলছেন, ও কিছু না, বঙ্কিমের হাতে মশা কামড়েছে। শঙ্কুবাবুর মুখ থেকে এমন উত্তর শুনে সকলে অবাক দৃষ্টিতে শঙ্কুবাবুর দিকে তাকিয়ে রয়েছে। ওদের প্রত্যেকের মনে একটাই প্রশ্ন, এই মশার কামড়ের সাথে বঙ্কিমবাবুর কি সম্পর্ক? শুধুই কি মশার কামড় খাওয়াতে বঙ্কিমবাবুকে আমাদের মিশনে যুক্ত করা হলো, নাকি এখানে অন্য কোনো রহস্য লুকিয়ে রয়েছে? শঙ্কুবাবু একটু গম্ভীর হয়ে বললেন, আসলে তোরা খেয়াল করেছিস নিশ্চয়ই, আমি যে টাস্ক বঙ্কিমকে দিয়েছিলাম সেই টাস্কের শর্ত ছিল বঙ্কিমকে চুপচাপ এক জায়গায় 1 ঘন্টা বসে থাকতে হবে। সেই জায়গার আশেপাশে ছোট বড় ঝোপঝাড় রয়েছে, সেখানে মশার উপদ্রব ছিল। গত কদিন আমি অফিসের পশ্চিম কোণে গিয়ে বেশ মশার কামড় খেয়েছিলাম। ওই মশার কামড় বঙ্কিমের কতটা সহ্য করার ক্ষমতা রয়েছে সেটা জানবার জন্য বঙ্কিমকে 1 ঘন্টা বসিয়ে রেখেছিলাম। আলোক বলে, স্যার, বঙ্কিমদার মশার কামড় খাওয়ার সাথে আজকের মিশনের কি সম্পর্ক? যদি আপনি একটু খোলসা করে বলতেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হতো। আবার কিছুক্ষণ চুপ থাকার পরে শঙ্কুবাবু বললেন, এই বিষয়ে আমি কথা বাড়াতে চাই না, তবে নিশ্চয়ই তোমাদের জানবার অধিকার আছে যে বঙ্কিমকে কেন মশার কামড় খেতে হলো। এই প্রশ্নের উত্তর পেতে হলে অবশ্যই সকলকে আজকের মিশন স্থলে পৌঁছতে হবে। সেখানেই তোমাদের জানাবো কেন বঙ্কিমকে মশার কামড়ের মধ্য দিয়ে এই মিশনে যুক্ত হতে হলো। বন্ধুরা, তোমরা কি কেউ বলতে পারবে বঙ্কিমবাবুকে কেন মশার কামড় খেতে হলো? মশার কামড় খেয়ে হাত পা ফুলিয়ে মিশনে যাওয়ার কি কোনো যৌক্তিকতা রয়েছে? যদি তোমাদের কাছে কোনো উত্তর থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারো। তোমাদের উত্তরের অপেক্ষায় রইলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।